হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক ব্লাশ বাই মৌমিতা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে উল্টো রথ, মানে বগুড়া যাত্রা। তো সকলকে জানাই উল্টো রথে অনেক অনেক শুভেচ্ছা। আমি যখন ভিডিওটা আপলোড করছি ততক্ষণে তো উল্টো রথও প্রায় শেষ। প্রভু মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরে ফিরে এসছেন। তা যাই হোক, আজকের ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার প্রভুর জন্য 3টে নতুন নতুন ড্রেস কিনেছি। আর খুব রিজনেবল প্রাইসে আমি ড্রেসগুলো কিনে আনি একটা দোকান থেকে। সেই দোকানের ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখতে পারো। যাই হোক, আজকে ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রভুকে আজকে ফুলের সাজে সাজাবো, কারণ আজ 8 দিন পর প্রভু শ্রীমন্দিরে ফিরছেন। তাও মায়ের কাছে বকুনি খেয়ে, মানে বউয়ের কাছে বকুনি খেয়ে প্রভু আবার শ্রীমন্দিরে ফিরছেন। তো তার জন্য তো আজকে একটু স্পেশাল সাজ বানতাই হয়। তো যাই হোক, আজকে প্রভুকে ফুলের সাজ সাজিয়েছি। আর প্রভুর জন্য আজকে বেশি কিছু করিনি, আজকে সামান্য একটু করেছি, ফ্রায়েড রাইস করেছি, আর হচ্ছে কি বলে ছানা ভাজার একটা তরকারি, আর কাঁঠাল আর মিষ্টি, এই আজকে ব্যবস্থা করেছি। তার কারণ হচ্ছে আজকে আমাদের সাডেনলি প্ল্যান হওয়া একটা জায়গায় যাওয়া হচ্ছে, যা ট্রেন আছে আজকে রাত্রি 10:40 হাওড়া থেকে। তো তোমরা যারা গেস করতে পারছো আশা করি আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা গেস করতে পারছো না তাদেরকে আমি ওখানে গিয়ে দেখাবো আমি কোথায় যাচ্ছি, মানে এর পরের ভিডিওটাই আমি সেখানে গিয়েই করব। তো যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি লেন্দি করব না। আর আজকে ভিডিওটার সাথে একটা মিষ্টি মা লক্ষ্মীর গল্প শোনাবো। আর তার সাথে মানে মা লক্ষ্মীর গল্প কিন্তু প্রভুর লীলা ছাড়া কিছুই সম্ভব না। তো প্রভুর লীলা কিন্তু মা লক্ষ্মীরই গল্প, যেহেতু আজ প্রভু শ্রীমন্দিরে প্রবেশ করছেন। তো সেই জন্য আজকে মা লক্ষ্মীর গল্প তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো ভিডিওটা আর গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং আসতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো। তাহলে চলো প্রভুকে সাজিয়ে নিই, আর তার আগে প্রভুর ড্রেসটা দেখিয়ে নিই তোমাদের। তাহলে চলো আমরা দেখে নিই হচ্ছে জামাগুলো কি সুন্দর অপরূপ দেখতে হয়েছে। দেখো জামাগুলো ভীষণ সুন্দর, আর কি ঘের, মারাত্মক ঘের জামাগুলো, দেখছো কত সুন্দর ঘের। আবার এই দেখো ওড়নাও রয়েছে এর সাথে। তো এই হচ্ছে একটা জামা। আর এটা আর একটা, এই কালারটা কি সুন্দর না? দেখো, মানে আমি যা জামা পরাই সবই আর কি ওনার থেকে। তবে মানে সোজারাতের দিন যেটা পরেছিলাম সেটা শুধুমাত্র মুর্শিদাবাদের একজন দাদা আছে তার থেকে নিয়েছিলাম। আর এই দেখো এটারও ওড়নি আছে। বাকি আমি যা ডেলি ইউজের যা জামা পরানো হয় সবই আমি আমাদের কন্যাকোট থেকে একটি দোকান থেকে নিই। তোমরা চাইলে দোকানের ফোন নাম্বার, দোকানটার একটা সুন্দর ভিডিও আছে, চাইলে দেখতে পারো। আর এই জামাগুলোর এতটাই দাম কম বলতে উনি আর কি হোলসেল করেন, আর হোলসেল রেটে গেলে পেয়ে যাবে। দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবে, এত কম দাম এই জামাগুলো। আর ড্রেস আছে, এটাও কি সুন্দর, কালারটা দেখো, এরও ওড়না আছে, দেখো কি সুন্দর, দেখো আর কি ঘের। তো এটা একটা মানে মাত্র 150 টাকা করে নিয়েছে এক একটা জামা, মাত্র 150 টাকা। মানে এগুলো হোলসেলে বলেই সম্ভব, মানে হোলসেল রেটে উনি দেন বলেই এটা সম্ভব, কারণ ওনার কাছ থেকে সব কিছু হোলসেল যায়। অন্য কোথাও থেকে নিলে তো এই জামার অনেক দাম চাইতো, মিনিমাম হয়তো 250-300 টাকা করেই হয়তো চাইতো, কিন্তু ওনার কাছে দামটা সত্যিই খুব কম। তো তোমরা চাইলে দেখতে পারো আমার ভিডিওটা, আর তোমরা চাইলে অর্ডারও করতে পারো। সুন্দর দেখছো, ভীষণ সুন্দর। তো এই 3টে জামা কালকে ওনারা পরবেন। এই হচ্ছে 3টে কালার, 3জনকে পরাবো। এইটা ভেবেছি, এই হালকা কালারটা ভেবেছি সুভদ্রা মহারানীকে পরাবো, আর এটা জগন্নাথ দেবকে, আর এটা বলরাম দেবকে। 3জনকে 3টে জামা পরাবো, ঠিক আছে? তাহলে জামাটা পরিয়ে নিই, পরিয়ে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তাহলে চলো সেই মা লক্ষ্মীর ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। একদিন মা শ্রীমন্দিরে বসে বসে ভাবছিলেন যে একটু মানে পুরী ঘুরে দেখবেন, আর কোথায় কিভাবে মায়ের আরাধনা হচ্ছে সেগুলো একটু মা দেখবেন। তো যেমন ভাবা তেমন কাজ, মা তো বেরিয়ে পড়েন পুরীতে, আর মানে ঘুরতে যাওয়ার সময় প্রথমেই যান হচ্ছে পুরীর এক জমিদার বাড়িতে। আর বাড়িতে গিয়েই দেখেন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, মানে জমিদার গিন্নি খুব চিৎকার চেঁচামেচি করছেন বাড়ির কাজের লোকের ওপর। মানে আগেকার দিনে তো জমিদার বাড়িতে ধান ঝাড়ার কাজ হতো, আর অনেক লোক কাজ করতো, তো সেই লোকটার উপরে ভীষণ চিৎকার চেঁচামেচি করছেন, আর হাতে ছিল ঝাঁটা, মানে ঝাড় দিচ্ছিলেন জমিদার গিন্নি উঠুন। আর সেই সময়তেই মা লক্ষ্মী ছদ্মবেশে ওখানে গিয়ে পৌঁছান। আর তখন মা লক্ষ্মী ওই জমিদার গিন্নিকে বলে যে মাগো, সকাল থেকে কিছু খায়নি, অল্প কিছু খেতে দেবে।
তখন জমিদার গিন্নি বলে, এখন যাও তো বাপু, এখন কাজের সময় বিরক্ত করো না বলে তখন মা লক্ষ্মী বারবার করে বলতে থাকেন, দাও না মা কিছু খেতে, খুব খিদে পেয়েছে। তো জমিদার গিন্নি তখন কি করে, হাতে যে ঝাঁটাটা ছিল রেগে গিয়ে ঝাঁটাটা ছুঁড়ে মারে মা লক্ষ্মীর দিকে। তখন মা লক্ষ্মী জমিদার গিন্নিকে বলে, তাহলে কি আমি সত্যিকারেই চলে যাব? তখন জমিদার গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ যাও তো বাপু। তো আসলে জমিদার গিন্নি বুঝতেই পারেনি যে উনি কত বড় ভুল করছে। তো যাই হোক, জমিদার গিন্নি এরম বলাতে মা লক্ষ্মী কিন্তু সেই গৃহ ছেড়ে বেরিয়ে যান। আর মা লক্ষ্মী বেরিয়ে গেলে কী হয় সেটা তো আমরা সকলেই জানি। তো যাই হোক, গল্পটা যত এগোবে আরও জানতে পারবো। তারপরে মা লক্ষ্মী পুরীরই এক খুবই দরিদ্র বাড়িতে যান, আর গিয়ে দেখেন সেখানে মা লক্ষ্মীর ভীষণ সুন্দরভাবে আরাধনা করছে, মানে খুব সুন্দরভাবে ধূপ ধুনো দিয়ে মাকে খুব সুন্দরভাবে ভোগ নিবেদন করছে, তার যেটুকুনি সামর্থ্য সেটুকুনি দিয়ে। তো এটা দেখে মা ভীষণ প্রসন্ন হন। মা মনে মনে ভাবেন যে তার জমিদার বাড়ির এত এত অর্থ প্রতিপত্তি, সেখানে আমি এত দিয়েছি আর আমি সেখানে গেলাম, অথচ আমাকে তারা একটু কিচ্ছু ভোগ দিল না, মানে একটু কিছু সাহায্য করলো না। এটা তো মায়ের মনে খুব আর কি ব্যথা লাগে। আর সেখানে এই দরিদ্র এত কষ্ট করে তারা চলছে তাদের সংসার, তারপরেও তারা আমাকে এত সেবা যত্ন করছে, যার ফলে মা ভীষণ প্রসন্ন হন সেই দম্পতির প্রতি। তো এরপরে দম্পতির সামনে মা একদম মায়ের বেশ ধারণ করে সামনে আসে এবং বলে যে আমি এরকম মাকে যখনই সামনে আসি তখন সেই দম্পতি মাকে দেখে তো মোটামুটি হকচকিয়ে গেছে, এটাই স্বাভাবিক। তো তারপরে তখন মা তাদের কাছে কিছু খেতে চান, আর সেই দম্পতি বলে যে আমরা তো নিচু জাত মা, তুমি কি আমার কাছে ভোগ গ্রহণ করবে? তখন মা লক্ষ্মী বলে যে নিচু জাত উঁচু জাতটা কোনো ব্যাপারই না, তোমরা আমাকে ভালোবেসে ভক্তি করে যা নিবেদন করবে আমি সেটাই গ্রহণ করব। তো এই বলে সেই দম্পতি তাদের মনের আনন্দে তাদের ঘরে যেটুকুনি যা ছিল মাকে ভোগ নিবেদন করেছে। আর এরই সময় একটা ঘটে অঘটন। সেই সময় বলরাম দেব পুরী ভ্রমণ করতে বেরিয়েছিলেন, আর পুরী ভ্রমণ করতে বেরিয়ে রাস্তা দিয়ে একটি জানলার দিকে বলরাম দেবের চোখ যায়, আর গিয়ে দেখে হঠাৎ করে যে সেখানে মা লক্ষ্মী ভোজন গ্রহণ করছেন। এটা দেখে তো বলরাম দেব ভীষণ রেগে যান মনে মনে, আর বলেন যে এখানে উনি মানে তাদের প্রতি তার সে কৃপা করুক, আসুক, সব ঠিক আছে, কিন্তু তা বলে ভোজন গ্রহণ করবেন? এরা তো নিচু জাতি, লোকের বাড়ি কাজ করে। তো এটা ভেবে বলরাম দেবের ভীষণ রাগ হয়। তো এবার বলরাম আর এরই মধ্যে কিছু না বলে আবার প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে তিনিও শ্রীমন্দিরে ফিরে গিয়ে রান্না বান্না করেন। রান্না করে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানীর জন্য খাবার পরিবেশন করেন। কিন্তু জগন্নাথ দেব এবং সুভদ্রা মহারানী খেতে বসলেও বলরাম দেব কী করছিলেন, পাশে একটি চেয়ারের ওপর বসে গাল ফুলিয়ে বসেছিলেন। তো সেটা দেখে জগন্নাথ দেব বলেন, কি হলো, দাও, তুমি খাবে না? এখানে বলে রাখি, জগন্নাথ দেব কিন্তু বলরাম দেবকে দাও বলতেন, মানে দাও মানে হচ্ছে বরদা। যাই হোক, তখন বলরাম দেব বলেন যে না, আমি খাবো না, তোমরা ভোজন গ্রহণ করো না, আমি আজকে ভোজন গ্রহণ করব না। তো এরকম কথা বলতে তখন তো মানে লক্ষ্মী দেবী অবাক হয়ে যায় যে এটা কেন বললো। এদিকে জগন্নাথ দেব সুভদ্রা মহারানীও অবাক হয়ে যান। এবার যেখানে বলরাম দেব ভোজন গ্রহণ করছেন না, সেখানে তো জগন্নাথ দেবও ভোজন গ্রহণ করতে পারছেন না। আবার এদিকে মা লক্ষ্মীও জগন্নাথ দেবের দিকে এমনভাবে তাকাচ্ছেন। তো এদিকে মাঝখানে প্রবলেমে পড়ে গেছে হচ্ছে জগন্নাথ মহাপ্রভু, মানে তিনি বইয়ের দিকটাও যেতে পারছেন না, আবার দাদার দিকেও যেতে পারছেন না। তো অনেক ভাবনা চিন্তা করে তখন প্রভু ঠিক করেন যে না, এখন আমি দাদার দিকেই যাব, কারণ দাদা হচ্ছে বাসুকী নাগ, মানে সে যদি রেগে যায় তার রাগ, তো এটা বলে কিন্তু জগন্নাথ দেব তো লক্ষ্মী দেবীকে বলেন যে দাদা যখন এখন দাদার দিকে যাই, পরে আমি ওকে মানিয়ে নেব। তো এটা ভেবে তখন উনি জানান যে না, আমিও ভোগ গ্রহণ করব না। তো এইভাবে তো এরকম একদিন যায়, দুদিন যায়, মা লক্ষ্মী ভোগ রান্না করেন কিন্তু তারা কেউ ভোগ গ্রহণ করেন না। এরমভাবে 2 দিন 3 দিন হয়ে গেছে। 3 দিনের দিন মা লক্ষ্মী বলেন যে এইভাবে তো চলতে পারে না, কারণ পুরীতে ভোগটাই হচ্ছে আসল, আর সেই ভোগই যদি আপনারা গ্রহণ না করেন তাহলে আমার আর পুরীতে থেকে কোনো লাভ নেই, আমি তাহলে এখান থেকে চলে যাচ্ছি, মানে শ্রীমন্দিরে থেকে আমার আর কোনো লাভ নেই, আমি শ্রীমন্দির ছেড়ে চলে যাচ্ছি। তো এরকমই 3 দিনের দিন রাত্রির বেলা মা লক্ষ্মী কী করেন, শ্রীমন্দির ছেড়ে চলে যান।
আর এদিকে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানী সকালবেলা আর কি ঘুম থেকে উঠে দেখেন যে তারা মাটিতে শুয়ে আছেন, তাদের কোনো রাজবেশ আর কিছু নেই, তাদের জামা কাপড় গায়ে কিচ্ছু নেই। তো এরকম দেখে তখন বলরাম দেব জগন্নাথ দেবকে আর কি বলছেন যে এ কি জগন্নাথ, আমাদের এই অবস্থা কেন, আমাদের রাজপোশাক, রাজবেশ, আমাদের অলংকার সব কোথায় গেল, আমরা মাটিতে শুয়ে আছি। এবার জগন্নাথ দেব তো অন্তর্যামী, আর তিনি ছাড়া কোনো কিছুই চলে না, মানে মা লক্ষ্মীও কিন্তু জগন্নাথ দেবের পাওয়ারেই কিন্তু আজকে মা লক্ষ্মীর এতটা পাওয়ার। তো প্রভু সবে জানেন, কিন্তু প্রভু এখানে লীলা করছেন। তো কি লীলা করছেন সেটা আমি অবশ্যই লাস্টে জানাবো। তারপরে বলরাম দেব তার নিজের আলমারি মানে লকার খুলে দেখেন যে কোনো রাজবেশ নেই, সব ছেঁড়া খোড়া জামাকাপড় পরে আছে, পুরনো দিনের নোংরা। তো এবার তখন এরকম ঘটনা ঘটতে এইভাবে মা লক্ষ্মীও চলে গেছে শ্রীমন্দির ছেড়ে, তাদের কিছু নেই। তখন এবার বলরাম দেব জগন্নাথ দেবকে বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, লক্ষ্মী গেছে তো কী হয়েছে, আমরা নিজেরাই রান্না করে খাবো, চলো আমরা নিজেরাই রান্না করি। তো এবার রান্নাঘরে গিয়ে দেখে, মানে রন্ধনশালায় গিয়ে দেখে জগন্নাথ আর বলরাম দেব ওখানে কোনো কাঠ নেই, চাল নেই, মানে সব কিছু বাড়ন্ত। যা হয় শ্রী লক্ষ্মী দেবী যখন ছেড়ে চলে যায় যে হাল হয়, শ্রীমন্দিরেরও কিন্তু সেম হাল হয়েছে। তো এইভাবে তারা না খেয়ে আরও বেশ কিছুদিন, একদিন দুদিন যায়। এরপরে একদিন বলরাম দেব জগন্নাথ দেবকে বলে যে ভাই এভাবে কি করে হবে, আর তারা এত খেতে ভালোবাসতেন, তাদের 56টা ভোগ হতো সারাদিনে, সেখানে তারা কিছুই খেতে পাচ্ছেন না। তখন ঠিক করে যে কি হবে ভাবতে ভাবতে তখন জগন্নাথ দেব বলেন যে একটা উপায় আছে, চলো আমরা বরঞ্চ যাই শ্মশানে, মানে শ্মশানের ওখানে দেখবো অনেকে ভিক্ষা বাটি নিয়ে বসে। তো তখন বলে যে চলো, যেখানে সব দেহ মৃতদেহ আর কি যেটা হয় আর কি, ওখানে যাই, চলো ওখানে আমরা ভিক্ষা করে আমাদের কোনোভাবে আজকের দিনটা চলে যাবে। আর সেই সময় বলরাম দেব বলে যে এটা করে সম্ভব, এটা করলে তো সারা জগৎ সংসার বলবে যে কি হচ্ছে, কৃষ্ণ আর বলরাম লাস্টে ভিক্ষা করছে। তো তখন জগন্নাথ দেব বলে এছাড়া আর তো কোনো উপায় নেই, আমরা ছদ্মবেশে যাবো, কেউ চিনতে পারবে না। তো এই ভেবে ওনারা যান ওখানে ভিক্ষা করতে, আর বাচ্চার বেশে যান। আর সবাই বলছে যে জগন্নাথের নামে কিছু দিয়ে দিন, জগন্নাথের নামে কিছু ভিক্ষা দিন। তো কেউ একটা পয়সা ভিক্ষা দিচ্ছে না, উল্টে সবাই বকাবকি করছে। একজন ভদ্রমহিলা ওখান থেকে যাচ্ছিলেন, আর তিনি বলেন যে তোমাদের বয়স কত, তোমরা এখানে বসে বসে ভিক্ষা করছো, পড়াশোনা করতে পারো না? তো এরকমভাবে বকাবকি করে। আর সেই সময় বলরাম দেব জগন্নাথ দেবকে বলে ভাই এ তো অনেক বকা দিয়ে চলে গেল। তো যাই হোক, এরপরে একটা লোক ওখান থেকে যান, আর তার কাছে, মানে তিনিও খুব গরিব ছিলেন, তার কাছে অল্প কিছু মুড়ি ছিল, আর সেই মুড়িটা ওনাদেরকে দেন। আর দিতে তখন জগন্নাথ দেব আর বলরাম দেব আর কি ঠিক করেন যে অন্তত একবেলার খাওয়া তো হবে। তো তখন তারা মুড়িটা যখন গ্রহণ করতে যান, মা লক্ষ্মী দূর থেকে দেখতে পান, আর পবনদেবকে আদেশ করেন যে এত জোরে হাওয়া চালাও যাতে সেই মুড়িগুলো উড়ে যায়। তো পবনদেব মা লক্ষ্মীর কথা শুনে এত জোরে হাওয়া চালায় যে সব মুড়ি উড়ে যায়। কারণ লক্ষ্মী ছাড়া হওয়ার ভয় সবারই থাকে, পবনদেবেরও ছিল, তাই পবনদেব মা লক্ষ্মীর কথা শুনেছে। তো যাই হোক, এরপরে তখন তারা ঠিক করে যে এইভাবে হবে না, অন্য কোথাও যদি ভিক্ষা কিছু করা যায়। তখন সেই ভেবে জগন্নাথ দেব আর বলরাম দেব সেই বাড়িতে আবার পৌঁছান, মানে যে বাড়িতে দেখেছিলেন যে মা লক্ষ্মী ভোজন গ্রহণ করছেন, সেখানে গিয়ে তো মানে বলরাম দেব পুরো অবাক যে এত মানে ঐশ্বর্য, ঠিক যেন রাজবাড়ি, সেখানে সোনা গয়না, মানে সোনার বাটি, সোনার ঝাড়লণ্ঠন, মানে মা লক্ষ্মী থাকলে যা হয় সেই সমস্ত কিছু। আর বাড়ি যেন একদম মন্দিরের মতন, এত পবিত্র, এত সুন্দর। আর দেখেন সেই দম্পতির এক ছোট্ট বাচ্চা ছেলে সমস্ত গরিব দুঃখীকে জামা কাপড় বিতরণ করছে, খাবার বিতরণ করছে। আর সেটা দেখে তখন জগন্নাথ দেব বলরাম দেবকে বলে যে চলো আমরা ওই যে গরিবের যে লাইনটা ছিল ওখানে যে দান ধ্যান করছিল ওই লাইনে গিয়ে দাঁড়াই। তো তখন তারা ঠিক করে ওই লাইনে দাঁড়াবে। আর ওই লাইনে দাঁড়াতে তখন মা লক্ষ্মী ওনাদেরকে দেখতে পান। দেখতে পেয়ে মা লক্ষ্মীর তো ভীষণ দয়া হয় যে তার প্রাণনাথ এইভাবে ভিক্ষার লাইনে দাঁড়িয়ে আছে, যে চাইলে সব কিছু করা সম্ভব, কিন্তু শুধুমাত্র বলরাম দেবকে বোঝানোর জন্যই তিনি এত বড় একটি লীলা করছেন। তো তারপরে বলরাম দেব মা লক্ষ্মীর কাছে ক্ষমা চান, বলেন বউ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, কিন্তু তোমারও ভুল কিছু কম ছিল না, তোমার উচিত হয়নি এরকম একটা জায়গায় এসে ভোগ গ্রহণ করা। এই কথা শুনে মা লক্ষ্মী বলেন যে প্রভু তো যে কোনো সময় যে কোনো ভক্তের উপর কৃপা করেন, তাহলে আমি কেন করতে পারবো না। এরপর মা লক্ষ্মী বলরাম দেবকে আর কি বলেন এবং জগন্নাথ দেবকেও বলেন যে যে মহাপ্রসাদ কেন শুধুমাত্র ব্রাহ্মণরাই পাবে, আজকের পর থেকে পুরীর মহাপ্রসাদ ব্রাহ্মণ, ক্ষত্রিয়,
প্রত্যেকে সমানভাবে পাবে। এবং পুরীর মহাপ্রসাদ যদি কেউ একই পাতে বসে মহাপ্রসাদ গ্রহণ করে, যদি একই পাতে দুজন বসে মহাপ্রসাদ গ্রহণ করে, দুজনেই কিন্তু সমান ফল পাবে। এবং আর একটা কথা, অন্য কোনো তীর্থক্ষেত্রে কিন্তু প্রসাদ পেতে অনেক কষ্ট হয়, কিন্তু পুরী একমাত্র যেখানে মহাপ্রসাদ কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আর পুরীর মহাপ্রসাদ যদি কেউ একদানাও গ্রহণ করে, তার কিন্তু সর্বসাধনার ফলই প্রাপ্ত হয়ে যায়। আর কোনোভাবেই যেন এটা না দেখা হয় সে কোন বর্ণের, সে কোন ধর্মের, এটাই দেখতে হবে সে আমাদেরকে কতটা মন থেকে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবেসে আমাদের কাছে আসছে। আর এই শর্তগুলো যদি আপনি মানতে পারেন তবেই আমি শ্রীমন্দিরে ফিরব। এবং বলরাম দেব তার ভুল বুঝতে পারেন আর মা লক্ষ্মীকে আবার শ্রীমন্দিরে ফিরিয়ে নিয়ে যান। আর সেই থেকেই প্রভু ভক্তের এত আপন হয়ে ওঠেন। জয় জগন্নাথ।